ভিডিও শুরুতে আপনারা যে ভিডিওটি দেখলেন এটি কিন্তু আমার মোবাইল দিয়ে তৈরি করা ফেসবুক স্ট্যাটাস ভিডিও। আপনি চাইলে আপনার ছবি দিয়ে অথবা আপনার প্রিয়জনের ছবি দিয়ে এ ধরনের একটি ভিডিও তৈরি করতে পারেন। একবার ভেবে দেখুন, এমন একটি ভিডিও তৈরি করে আপনার প্রিয়জনকে উপহার দেন, তাহলে তিনি কতটা খুশি হবেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা প্রিয়জনের ছবি দিয়ে ঠিক এই রকম একটি ভিডিও তৈরি করতে পারেন। অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ থাকবে, ভিডিওটির নিচে থাকা লাইক বাটনে ক্লিক করে একটি লাইক দিয়ে দিবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টিটি বাজিয়ে দিবেন। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। ফেসবুকের আপনার এরকম ফুল স্ক্রিন ফেসবুক স্ট্যাটাস ভিডিও তৈরি করার জন্য প্রয়োজন পড়বে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনের। কাইনমাস্টার অ্যাপ্লিকেশন প্রিমিয়াম ভার্সন ডাউনলোড করার লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তারপর আপনারা অ্যাপসটি ওপেন করবেন। অ্যাপসটি ওপেন করার পর আপনারা কি করবেন, প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর আপনারা রেজলিউশন সিলেক্ট করে দিবেন 1960, এই আইকনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে নতুন একটি উইন্ডোজ ওপেন হয়ে যাবে। তারপর আপনারা যে ছবিগুলো দিয়ে ফেসবুক স্ট্যাটাস তৈরি করতে চান সেই ছবিগুলো সিলেক্ট করে দিবেন। আমি কয়েকটি ছবি এখানে সিলেক্ট করে দিচ্ছি, আপনারা আপনার ছবিগুলো সিলেক্ট করে দিবেন। ছবি সিলেক্ট করা শেষ হয়ে গেলে আপনারা টিক চিহ্নের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা চলে যাবেন ছবির শুরুতেই। তারপর আপনারা ছবির উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এই আইকনটিতে ক্লিক করবেন। এই আইকনটিতে ক্লিক করার পর ইকুয়াল টু এই অপশনটিতে ক্লিক করে ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পর হাতের 2 আঙ্গুল দিয়ে আপনারা স্ক্রিনটাকে জুম আউট করে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। অ্যাডজাস্টমেন্ট করে নেওয়ার পর আপনারা টিক চিহ্নে ক্লিক করবেন। এভাবে আপনারা প্রত্যেকটি ছবি অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। অ্যাডজাস্টমেন্ট শেষ হয়ে গেলে আপনারা আবারও চলে আসবেন ভিডিওর শুরুতে। তারপর আবার ছবির উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এই যে এখানে বিগনিটি এই অপশনটি ওপেন করে দিবেন। এভাবে প্রত্যেকটি ছবির মধ্যে বিগনিটি ওপেন করে দিবেন। প্রত্যেকটি বিগনিটি ওপেন করা শেষ হয়ে গেলে আবার চলে আসবেন ভিডিওর শুরুতে। তারপর ভিডিওতে একটি গ্রাফিক্স ভিডিও অ্যাড করার জন্য আপনারা লেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা মিডিয়াতে ক্লিক করবেন। ক্লিক করার পর আমি এই গ্রাফিক্স ভিডিওটি ডাউনলোড করার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখানে ক্লিক করে আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন আপনার কোন ফোল্ডারের ভিতরে আপনারা সেই গ্রাফিক্স ভিডিওটি রেখেছেন, সেই ফোল্ডারটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর সেই ভিডিওটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা টিক চিহ্নের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর ভিডিও লেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এই ভিডিওটি, যে ভিডিওটি এখন আপনারা অ্যাড করেছেন সেই ভিডিওটি স্ক্রিনের সাথে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। নেওয়ার পর আপনারা টিক চিহ্নে ক্লিক করবেন। তারপর আবারও ভিডিও লেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে নিচে আসলে দেখতে পাবেন যে এই যে ব্যান্টিং এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন স্ক্যান এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা টিক চিহ্নের মধ্যে ক্লিক করবেন। এখন আমরা ভিডিওটি একটু প্লে করে দেখব যে আমাদের ভিডিওটি আসলে কেমন দেখাচ্ছে। তারপর এই যে দেখুন, আগের তুলনায় কিন্তু এখন খুবই সুন্দর দেখাচ্ছে আমাদের ভিডিওটি। তারপর আবারও চলে আসবেন ভিডিওর শুরুতে। তারপর আপনারা এই যে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এই আইকনটিতে ক্লিক করবেন। এখানে আমরা কিছু ট্রান্সলেশন এফেক্ট অ্যাড করব। এর জন্য আপনারা এই যে ক্রস লাইন এই অপশনটিতে ক্লিক করবেন। এই এফেক্টগুলো কীভাবে ডাউনলোড করবেন আমি ভিডিও শেষে আপনাদেরকে দেখিয়ে দিব। তারপর আপনারা কি করবেন, এই যে এফেক্টটি সিলেক্ট করার পর আপনারা এই যে এখান থেকে একটি এফেক্ট সিলেক্ট করে দিবেন। আপনার যে এফেক্টটি ভালো লাগে সেই এফেক্টটি সিলেক্ট করে দিতে পারেন। তারপর ইচ্ছে করলে আপনারা এখানে কালার সিলেক্ট করে দিতে পারেন। আপনার ছবির সাথে অ্যাডজাস্টমেন্ট রেখে কিন্তু আপনারা এখান থেকে কালার সিলেক্ট করে দিতে পারেন। তারপর কালার সিলেক্ট করা হয়ে গেলে তারপর আপনারা টিক চিহ্নের মধ্যে ক্লিক করবেন। এভাবে আপনারা প্রত্যেকটি ছবির মধ্যে প্রত্যেকটির মধ্যে আপনারা ট্রান্সলেশন এফেক্ট অ্যাড করে নেওয়ার পর টিক চিহ্নের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আবারও চলে আসবেন ভিডিওর শুরুতে। ভিডিওর শুরুতে আসার পর আপনারা গ্রিন স্ক্রিন একটি লিজিক
অ্যাড করতে হবে ভিডিওর মধ্যে। এর জন্য আপনারা আবারও চলে যাবেন লেয়ার অপশনে। লেয়ার অপশনে যাওয়ার পর আপনারা মিডিয়াতে ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা যেই ফোল্ডারের মধ্যে গ্রিন স্ক্রিন লিজিক্স ডাউনলোড করেছি সেই লিজিক্সটি আমরা ক্লিক করব। ক্লিক করার পর আবারও আমরা চলে আসব এই যে এখানে। আসার পর আপনারা এই যে এই লিজিক্সটি কোন জায়গায় বসাতে চান সেখানে সিলেক্ট করে তারপর আপনারা এই যে এই ড্যাশবোর্ডে ক্লিক করবেন। তারপর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্রোমা কি, এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যানাবল করে দিবেন। অ্যানাবল করে দেওয়ার পর আপনারা এখানে দেখতেছেন ডিটেলস কার্বি, এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা আমি যেভাবে এখানে দেখাচ্ছি সেইভাবে ঠিক অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। নেওয়ার পর টিক চিহ্নের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা এখন ভিডিওটি একটু প্লে করে দেখব যে আমাদের শেষের দিকে আসবেন। তারপর আপনার যতটুকু প্রয়োজন লিজিক্স এবং গ্রাফিক্স ভিডিও ততটুকু রেখে আপনারা এই যে কাট অপশানে ক্লিক করে আপনারা এখান থেকে কাট করে দিতে পারেন, অর্থাৎ ট্রিম করে দিতে পারেন। তারপর এই যে গ্রাফিক্স ভিডিওগুলো আমরা যতটুকু প্রয়োজন রেখে আমরা এখানে ট্রিম টু রাইট অপশানে ক্লিক করে আমরা এখান থেকে কাট করে দিলাম। তারপর আপনারা কি করবেন, এই অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর আপনারা কি করবেন, আবার ভিডিওর শুরুতে চলে আসবেন। আসার পর আপনারা এই যে ছবির উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে ক্লিপ গ্রাফিক্স এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন লাইট স্লাইডার, এই অপশানটিতে ক্লিক করবেন। এভাবে আপনারা আপনার প্রত্যেকটি ছবির মধ্যে লাইট স্লাইডার এফেক্ট অ্যাড করতে পারেন। এতে কিন্তু আমাদের আগের তুলনায় ভিডিওটি আরও খুব সুন্দর দেখাবে, ফেসবুক স্ট্যাটাসটি আরও খুব সুন্দর দেখাবে। তারপর এভাবে আপনারা প্রত্যেকটি ভিডিওর মধ্যে অ্যাড করে নেবেন। ক্লিপ গ্রাফিক্স অ্যাড করা শেষ হয়ে গেলে আবারও চলে আসবেন ভিডিওর শুরুতে। আসার পর আপনারা ভিডিওটি প্লে করে দেখবেন যে আমাদের ভিডিওটি কিন্তু আগের তুলনায় আছে। আপনারা কি করবেন, ভিডিওর শুরুতে চলে আসবেন। আসার পর আপনারা ভিডিওটি প্লে করবেন। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা কীভাবে ট্রান্সলেশন এফেক্ট ডাউনলোড করবেন। এর জন্য আপনারা এই আইকনটিতে ক্লিক করবেন। এই আইকনটিতে ক্লিক করার পর আপনারা সিলেক্ট করে একটু নিচে আসবেন। নিচে আসার পর আমি প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে ক্লিপ গ্রাফিক্স অর্থাৎ লাইট স্লাইডার ডাউনলোড করবেন। এর জন্য আপনারা এই যে এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে নিচে সিলেক্ট করে আসবেন। আপনারা হয়তো এখানে দেখতে পাচ্ছেন এই যে লাইট স্লাইডার, এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। এখানে আপনাদের ডাউনলোড অপশন আসবে। আমি যেহেতু আগেই ডাউনলোড করে নিয়েছি তাই এখানে ইনস্টল অপশনটি চলে আসছে। তারপর আবার বেগে চলে যাবেন। বেগে চলে যাওয়ার পর আপনারা এই যে এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা ক্রস লাইন ট্রান্সলেশন এফেক্টটি খুঁজে বের করবেন। আপনারা হয়তো লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন যে এখানে ক্রস লাইন এফেক্ট, এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এই যে ক্রস লাইন ট্রান্সলেশন এফেক্টটি ডাউনলোড করে নেবেন। এখানে আপনাদের ডাউনলোড অপশন দেখাবে। আমি যেহেতু ডাউনলোড করে নিয়েছি তাই এখানে ইনস্টল দেখাচ্ছে। আপনারা এভাবে কিন্তু এই ট্রান্সলেশন এফেক্টটি ডাউনলোড করতে পারেন। বন্ধুরা, আশা করি আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন এবং এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল ঘন্টিটি বাজিয়ে দিন যাতে আমরা ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান। সর্বদা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সর্বদাই টেকবাজ আজিজ।